পাপকে স্বীকার করে নিবে রান্নাহু হালাকা, এবং নিজেকে মনে করবে যে আমি ধ্বংস হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতারতহা ফিদ দুনিয়া আলিয়াউমা গাফারতহা, এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, কাউকে জানতে দিনি, যাও বিচারের মাঠে মাফ করে দিলাম। আমি তোমার পাপ ঢেকে রেখেছি। কেন? তোমারও একটা স্বভাব ছিল মানুষের পাপ ঢেকে রাখা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রাখে, মানুষের পাপের কথা মানুষ যদি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে বিচারের মাঠে ঢেকে রাখবেন, দুনিয়াতে ঢেকে রাখবেন। মানুষ একটা অন্যায় করেছে, ও আপনার শত্রুপক্ষ, তাই তাকে জাতির সামনে খাটো করে দিলেন, ও এই করেছে, আপনি খুশি হয়ে গেলেন, লোকটা খাটো হয়ে গেছে। আর আপনি যদি দল সংগঠন করেন, তাহলে আপনার ভিতর আরো খারাপ হয়েছে। তার মানে আমি যদি বিপদে পড়ি আর আমি যদি আপনার দলের না হই, তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন বলেন? হজ করে কি করবেন? যে আব্দুল্লাহ যে বলল যে 3 দিন যাবত একই কথা আল্লাহ নবী বলেন অমুক জান্নাতি, তো একজন পরীক্ষা করে দেখছে ও জান্নাতি কেন, কেন তাকে আল্লাহ নবী জান্নাতি বললেন? তো তার বাড়িতে থাকলেন, খেলেন, তাহাজ্জুদও পড়তে দেখলেন না, তাসবিহ তাহলে তো বেশি করতে দেখলেন না, এই জান্নাতি কি করে? তো দেখে চলে যাচ্ছেন। কেন এসেছিলেন, কেন যাচ্ছেন? না, যাচ্ছি, আপনার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, তো তেমন কিছু দেখতে পেলাম না। বলে হ্যাঁ, আমিও তেমন কিছু করি না, তবে আমি যখন ঘুমাই তখন মানুষের সাথে যা লেনদেন আছে, যার বদনাম কিছু আছে, আমি সবকে মুছে দিয়ে ঘুমাই, কিছু রাখি না, মাফ করে দিয়ে ঘুমাই। আর আপনি এমন ভাবে রেখেছেন ভিতরে জীবিত করে যে সুযোগ পেলে খাটো করবেন, তাই তো 40 বছর পরে। মানুষের স্বভাব কেমন? আল্লাহর নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। এবার চলেন আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন তা আপনাকে দেখালাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢেকে রাখা দেখাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তোবার যখন কথা বলেছেন, তখন আল্লাহ নবী বুঝতে পেরেছেন বড় পাপ আছে, কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কেন তোমাকে পবিত্র করব। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ নবী বললেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল। আবার ফিরে এসে বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। তখন চতুর্থবারে আল্লাহ নবী বলছেন, আবেহি জনন, ও কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? এখনো চলে গেলে বিচার হবে না, কিন্তু যাচ্ছে না কেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বলেন, না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন পঞ্চমবারে ষষ্ঠবারে আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই আমার কথা বুঝে না? আমি যে চলে যেতে বলছি, যায় না কেন? ফাকামা রাজুলুন ফাস্তানকাও, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, মাশারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। হাদিস তো এই পর্যন্ত, বিচার তো যা হলো হলোই। আপনি বুঝতে পারলেন কি না? আল্লাহ রাসূল প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি, কিন্তু প্রথমবার প্রকাশ করলেন না, দ্বিতীয়বারে করলেন না, তৃতীয়বারে করলেন না, চতুর্থবারে করলেন না, পঞ্চমবারে বললেন পাগল,
ষষ্ঠবারে বললেন যে মদ খেয়েছে। তারপরে যখন তাকে আর রক্ষা করা গেল না, তখন বিচারের কথা বললেন। এ পর্যন্ত কথা শেষ। আপনাকে আমি স্পষ্ট করব আর একটু পরে। বাস বিচার হয়ে গেল, ফয়সালা হয়ে গেছে, দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে, শেষ হয়ে গেছে কাহিনী। কিন্তু মাইজুব ইবনে মালিক যার বিচার হয়ে গেল, এই লোকটা ছিল গরিব মানুষ। এই যার বাড়িতে কাজ করত তিনি হলেন ধনী মানুষ, তার নাম হলো হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে মাইজুব ইবনে মালিক জেনায় লিপ্ত হয়েছিল। তো হুজ্জাল এই লোককে খুব ভালোবাসত, কাজের লোক হিসাবে খুব ভালো কর্মী ছিল। তখন হুজ্জাল বলছে, মাইজুব ইবনে মালিক, ঘটনা যখন ঘটে গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বলে দেখো তো কি হয়। এই জন্য এখানে এসেছেন। এখানে এসে আটকা পড়ে গেলেন। এখন কোনো একদিন হুজ্জালের সাথে রাসূলের মুখামুখি দেখা, এদিকে দেখেন, এরপরে আমি বলবো মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজুব ইবনে মালিক ফি সাওবিকা লাকুনতা খায়রান কাসীর। ওহ হুজ্জাল, তুমি যদি মাইজুব ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো হুজ্জাল। ওহ হুজ্জাল, তুমি তাকে আমার কাছে কেন পাঠালে? তুমি যদি তার ঘটনা তুমি জেনেছো, কাউকে না বলতে, তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, মানে ঢেকে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হাদিস বুখারী মুসলিম। দেখি আপনি কি বুঝলেন। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর নবী একটা মানুষের পাপকে কিভাবে ঢেকে রাখার জন্য চেষ্টা করেছেন। আর আল্লাহ ওই লোকটার পাপ কাউকে দেখতে দিবেন না, সেই জন্য আল্লাহ তাকে ঢেকে নিয়ে বলছেন, এটি কি তুমি চিনতে পারছো? দেখো তো এই পাপ কি তুমি চিনতে পারো? হ্যাঁ চিনতে পারছি তো, এটা তোমারই পাপ তো। হ্যাঁ চিনছি। তো এইভাবে আল্লাহ বলছেন ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন, না 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 না, তুমি মানুষের পাপ ঢেকে রাখতে, আজ তোমার পাপ আমি ঢেকে রাখলাম, যাও ক্ষমা করে দিলাম, কাউকে দেখতে দেব না। বিচারের মাঠে আল্লাহ মানুষের পাপকে কাউকে দেখতে দিবে না, সেই জন্য এভাবে বিচার করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাপকে এভাবে ঢেকে রাখছেন। আর আপনি যদি কারো পাপের খবর জানতে পারেন, আর যদি বিরোধী দলের মানুষ হয়, তাহলে তো আপনি একবারে হন্যে হয়ে লেগে গেছেন। মাইক নিয়ে মধ্যে থেকে একজন লোক বলছে, মাইক নিয়ে তওবা করেন, জীবনের মতো আর কোনোদিন মানুষের বদনাম করবেন না, আর 24 ঘন্টার মধ্যে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, পরে কথা আসছে, না হলে নইলে এই পাপ ক্ষমা হবে না, কোনো পথ নাই। এর বিচার কিভাবে হবে তা একটু পরে বলছি, ফলাফলে প্রথমেই বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, বদনাম গীবত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়ায়াতিন নাম্মাম। বদনাম করে যে, গীবত করে যে, পরনিন্দা করে যে, সে জান্নাতে যাবে না। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিনা আযহা। আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। মাররা বিন নিসায়ে, তখন মহিলাদের সামনে দিয়ে তিনি গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন আল্লাহর নবী, ইয়া মাশারান নিসায়ে তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিহান নিসা। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি, কারণ কি? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, এক তুকসিরনাল লানা, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, এই কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে। দুই, অতাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। যখন বলেছি
যে 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করেছে মানে জান্নাতের সবটা দিয়ে ঢুকতে পাবে। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2 সমাজ শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3 আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা নাটোরের পল্লী এলাকার মহিলা, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আপনি শোনেন, 1 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2 রমজান মাসে সিয়াম থাকি। 3 জেনার সাথে লিপ্ত হই না। 4 স্বামীকে মেনে চলতে পারি না। তার মুখখান খুব খারাপ, দিনরাত গালি দেয়, উঠতে বসতে গালি দেয়। আরো খারাপ লাগে, সব সময় মোবাইল আর টিভিতে ল্যাংটা মেয়ে দেখে। ওর স্বভাব দেখে ওর সাথে আমি কথাই বলি না। মেয়েকে বলি, আম্মু তোমার আব্বাকে পানি দিয়ে আসো। বৌমাকে বলি, তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। কেউ যদি না থাকে, কোনো সময় যদি 1 গিলাস পানি দেওয়া লাগে, জোর করে চাই পানি দাও পানি দাও, তখন গিলাস নিয়ে যে থেকস করে রেখে চলে যায়। আমি সহ্যই করতে পারি। হ্যাঁ, কথা ঠিক বলছেন আপনি দিনী বোন, আপনার কথাই ঠিক, আমি আপনার সাথে একমত। তবে আপনি মনে রাখবেন যে যদি সংসার করতেই হয়, যদি থাকতেই হয়, তাহলে ঝুলন্ত থাকা যাবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, এই কথাই ঠিক। জনৈক মহিলা যখন রাসূলের কাছে আসলো, কথা যখন শেষ হয়ে গেল, চলে যাচ্ছে, তা আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? বলে, আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি। মূল্যায়ন করার চেষ্টা করো মানে? বলো কি? হওয়া জান্নাত না আরকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত যদি নাই পারা যায়, তাহলে মাস মাস কথা বন্ধ রাখতে হবে না, সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখতে হবে না। আল্লাহর পক্ষ থেকে খোলা বিধান আছে, আপনি খোলা তালাক করে নেন। চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন, আমি তার সাথে সংসার করব না। লেনদেন সব কিছু বুঝিয়ে দেন, খোলা তালাক করে নেন। 30 দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে 90 দিন থামতে হবে। কতদিন? 90 দিন। আর যদি মহিলা নিজে নিজে তালাক করে নেয়, তাহলে কতদিন? 30 দিন, 1 মাস। 1 মাস পরে অন্য জায়গাতে আপনি বিবাহ বসবেন, পথ খোলা আছে। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি মর্মে আপনাকে অনুরোধ জানাচ্ছি, স্বামীকে খারাপ লাগুক, মিঠা লাগুক, তিতা লাগুক, আপনি মেনেই চলেন। সংসার তার সাথে করেন, তার সাথে উঠা বসা করেন, তাকে খাদ্য পানি দেন নিজে হাতে। খারাপ লাগলেও তিতা লাগলেও শেষ পর্যন্ত যদি টিকতে না পারেন, খোলা তালাক করে নেন। এভাবে থাকিয়েন না। আর আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে 5টা লাগবে জরুরি। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, ওয়ালা তুকাব্বে, কটু কথা বলতে পাবেন না, গালি দিতে পাবেন না, মারতে পাবেন না, গালি দিতে পাবেন না, ঠোঁটটা কালো এ কথা বলতে পাবেন না, রং কালো এ কথা বলতে পাবেন না, ঠোঁট মোটা এ কথা বলতে পাবেন না, শ্বশুর শাশুড়িকে নিন্দা করে বলতে পাবেন না, চিরদিনের জন্য নিষেধ। মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর নামে। অত সাধারণ মনে করিয়েন না। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ও হচ্ছে শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি হবে না স্ত্রী ছাড়া, মখমল দিয়ে বিছনা সাজালে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন, ও শান্তি তৃপ্তির বস্তু, তাকে ব্যাংকে পাঠান কেন, তাকে স্কুলে পাঠান কেন,
তাকে চেয়ারম্যান মেম্বার দাঁড় করান কেন? চেয়ারম্যানে দাঁড় করিয়ে দিয়েছেন, সে যে তো খালি সারাদিন বলে আসো ভাইয়া আসো, চা খেয়ে যাও, সবার জন্য ফ্রি। আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার বাপও হাজি, আপনার শ্বশুরও হাজি। আপনি কি করে এই পথে আসলেন? ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে খাবো কেন? নাটোর জেলায় বাড়ি, মাছ চাষ করে খাই। হ্যাঁ খান, আমি করিনি তো, আমি ভিক্ষা করতে বলিনি। আমি বলছি লোন নিয়ে ব্যবসা করতে হবে না, চকলেট দিয়ে করেন, টাকা কম আছে, কলা দিয়ে করেন, বেশি পয়সার ব্যবসা করেন। এমন ব্যবসা করেন, নাটোর জেলায় বাড়ি, সারা বাংলাদেশকে টাকায় হারিয়ে দিব। টাকায় ইনকাম করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানো নামানোর জন্য নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোটি টাকা ইনকাম করি, ঘুমের ঘরে টাকা ইনকাম করি। করেন, এ কথা ঠিক। আল্লাহ বলছেন জুমার দিনে আজান দেওয়া হলে দোকানপাট বন্ধ করে দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো, সলাতটা শেষ হয়ে গেছে, দৌড়িয়ে যাও, দৌড়িয়ে যাও, দোকান খুলো, দোকান খুলো, দোকান খুলো, টাকা ব্যবসা করো, ব্যবসা করো। বাংলাদেশে আল্লাহর হস্তে শুধুমাত্র জুমার দিন ছুটি ছিল, এখন শনিবারও গেছে, 2 দিন ছুটি হয়ে গেছে। দুবাই আবার 3 দিন, মুসলমানের শুক্রবার, আর একজনের শনিবার, আর একজনের রবিবার, গড়ানে 3 দিন। ইনকাম করা লাগবে না। মানুষ এখন মানুষ নয়, মানুষ এখন পশু প্রাণী, গরু ছাগল। জুমার দিনে ইনকাম করতে হবে, দোকানপাট বন্ধ, নিষিদ্ধ জুমার দিনে। এমনি দিন তো বহু দূরের কথা। বাপ অতদিন পর্যন্ত ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে। যেদিন বাপ কাজ করে খেতে পারে না সেদিনই ছেলের খাবে। উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। ঘুমে ঘরে ব্যবসা করতে হবে, ঘুমিয়ে ব্যবসা হবে, টাকা পয়সা, টাকা পয়সা, ঘুম ভেঙে, আরে কোটি টাকা দেখলাম কোথায় গেল। এইভাবে ব্যবসা করতে হবে, ঘুমের ঘরেও টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকামের জগতে ব্যবসা সবচেয়ে ভালো। কেন? আল্লাহ নবী বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। জমি চাষ করো না, জমি চাষ করো না। কেন? আল্লাহ নবী জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, খালি বউকে গালি দেয়। পশু প্রাণীর পিছনে ছুটে জমি চাষ জায়েজ, তবে ভালো নয়। আল্লাহ রাসূল বলছেন আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান খায়রাত করে ওটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। রাসূলের মুখের কথা আপনার সামনে নকল করছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফিরাতিন নাম্মাম, যারা বদনাম করে, যারা চুগলখড়ি করে, যারা গীবাত করে, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী হলে 5টা জিনিস লাগবে। 1, যে মানের খাই সে মানের খাওয়াতে হবে। 2, যে মানের পরে সে মানের পড়াতে হবে। 3, কটু কথা বলা যাবে না। 4, মুখের উপরে মারা যাবে না। আগেকার পণ্ডিত ছেলে মেয়ে পড়াশোনা না পারলে গালে থাপড়াতো, পণ্ডিত জানে না গালে মারা যায় কিনা, গলা থেকে উপর দিক মারা নিষেধ। 4, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নায়ের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া, দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। জরুরি আদেশ, তার নাম স্বামী। আপনি কাপুরুষ, সেই জন্য তো আপনার স্ত্রী বাজারে গেছে। আপনার স্ত্রী গেল কেন? ওর স্বামী কি মরে গেছে? ওর দেবর কি মরে গেছে? ওর ভাসুর কি মরে গেছে? ওর শ্বশুর কি মরে গেছে? দেশবাসী নাই? ও কেন বাজারে? আপনি কাপুরুষ, সেই জন্য সে বাজারে। তোবা করে উঠেন এখান থেকে, জিন্দিগিতে যেন আপনার বাজারে না যায়। আমরা তো বেঁচে আছি, কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না। পুরুষ মানুষই যায় না, তো মহিলা তো ভাবতেই পারি না। আমি কোনোদিন আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তো যখন আমি সামনে দিয়ে হাঁটি তখন আমি বলে, এই শোনো, ভালো করে চা যদি না বানাও, যদি অভিযোগ দেয়, তাহলে তোমার কিন্তু দোকান থাকবে না। তখন ও বলে একটু বসেন। আমি যে কোনোদিন তো বসিনি, তোমার এখানে কেমনে বসে? জীবনে বসিনি কোনোদিন। 16 বছর ছাত্র জীবন
34 বছর শিক্ষক জীবন, 32 বছর বক্তব্যের জগৎ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজেদুনা ইয়াউমাল কিয়ামা শাররাল ওয়াজহে, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই কে? আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়া ইয়াতি বিহাউলাই। এখানে এক কথা, ওইখানে এক কথা, এখানে এক কথা, এখানে এক কথা। চগুলখোর যে, বদনাম করে যে, গীবাত করে যে, সেই হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ, সেই হবে বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা দা ওয়াজহাইনে ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নার ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে যার দুইটা মুখ, দুনিয়াতে যার দুইটা মুখ, দুনিয়াতে যার দুইটা মুখ, মানুষে যাকে বলে দোমুখা, এখানে এক কথা বলে, এখানে এক কথা বলে, এইরকম দুনিয়াতে যার দুইটা মুখ, বিচারে তার মুখের ভিতরে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন লাগলো শুনে? জীবনে কোনোদিন কারো বদনাম করবেন না, আজ থেকেই শেষ। আহাল পরিবারকে বলে দিবেন, পাশের মহিলা আপনার বাড়িতে এসেছে, এসে বলছে, বুবু আর শুনেছ এরকম ঘটনা, তো আপনার স্ত্রী বলবে, বুবু আর শুনেছ, ওটা রাখেন, কেন এসেছেন সেটা বলেন। যে একটু চাউল ধার করতে এসেছি সেটা বলেন। আর একজন কি করেছে সেটা বলছেন কেন? মুখ বন্ধ করেন। আপনাকে কিন্তু শুনতে ভালো লাগবে, হ্যাঁ বলো তো, বলো তো কি, বলো তো, বলো তো কি, এটা আপনার মন চাইবে। কিন্তু আপনি বলবেন মুখখান বন্ধ রাখেন, আমি ওর কথা শুনতে চাচ্ছি না। আর ও যদি আপনার শত্রু পক্ষের কথা বলতে চায়, তাহলে তো আপনি তাকে লুটে নেবেন। এটা হলো মানুষের স্বভাব। এই স্বভাব থেকে মানুষকে ফিরে আসতে হবে। পৃথিবীতে যার দুইটা মুখ, বিচারের মাঠে তার একখান মুখের ভিতরে দুইটা জিহ্বা হবে আগুনের। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুবহু তারই কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আয়েশার জন্য, সাফিয়ার জন্য এটা এটাই যথেষ্ট। মানে সাফিয়া একজন খাটো মহিলা, আপনি তার এত প্রশংসা করেন কেন? বলেন সাফিয়া খুব সুন্দরী, বলেন আপনি সাফিয়া খুব বুদ্ধিমতী। আরে সাফিয়া তো ইহুদির মেয়ে, আরে সাফিয়া তো একটা খাটো মেয়ে, আপনি তার প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজাত বিহাল বাহর আলা মাজজাতু, তুমি এমন একটা কথা বলেছো আয়েশা, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? বলেছেন যে সাফিয়া খাটো, আপনি তারও তো প্রশংসা করেন কেন? খালি বলেন খুব সুন্দরী। একটা খাটো মহিলা আবার সুন্দরী কি? এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তখন আল্লাহ রাসূল এই কথা বললেন, আয়েশা তুমি যা বলেছ, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এবার আমার আর আপনার সারা দিনের বদনাম দেখি তো কি করেছি আজকে সারাদিন। কত কথা, আপনার কথা মনে পড়লে খুব অবাক লাগে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার মাত্র তিনটা পথ। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ। এক, আলজিম লিসানাক, মুখখান বন্ধ করো, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। দুই, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। তিন, অবকালা খাতিয়েতে, পাপের জন্য কাঁদো, পাপের জন্য মাঝে মাঝে কাঁদতে হবে একটু একটু। আজ থেকে আপনার বাড়িতে কারফিউ জারি থাকলো, প্রায় 10টায় ঘুমিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট আইয়ুবের আইন, বিকাল 4টার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। আপনার বাড়িতে আজ থেকে ঘোষণা, রাত 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। মাগরিবের সলাতের পরে খাবে, এশার সলাতের পরে ঘুমিয়ে যাবে। 10টায় ঘুমিয়ে গেছে, তাহলে রাত 3টায় উঠতে পারবে। তাহলে মোট কয় ঘন্টা হলো? 5 ঘন্টা হলো। আপনি এখন উঠেন, আকাশের দিকে লক্ষ্য করে আপনি আয়াত পড়েন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত।
যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি অতীতের সব পাপ ক্ষমা। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। এখন কি চাচ্ছেন? ছেলে, মেয়ে, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, মাছের চাষ, কোনো কিছু? এবার একটু বলেন, হাত তুলে বলবেন। হাত স্বাভাবিক চাওয়া হলো এটা, আল্লাহ দাও। হাত মিলাতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। ফাঁকা রাখতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। এখনই দাও, তাহলে এরকম করতে হবে। মিলাতে হবে কি, আল্লাহ রাসূল কিছু বলেননি। ফাঁকা রাখবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। বলেছেন যে এখনই দাও, মানে এভাবে উঠাতে হবে, হাত লম্বা করে দিতে হবে। প্রথমে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহ নবী বলেছেন এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়, এই দিয়ে যা চায় তা দিয়ে দেওয়া হয়। তারপরে দুরুদ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ঝুলন্ত আছে মাঝে, আকাশ জমিনের মাঝে। কি লাগবে উপরে উঠাতে হলে? দুরুদ লাগবে। দুরুদে ইব্রাহিম, এমনি দুরুদ নয়, ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম। তারপরে আপনি বলেন যে মাছের ব্যবসা বড় করে দাও। কি বলতে চান এখন বলেন। এভাবে যদি বলেন এখনই কবুল হবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাতে উঠে আপনি এভাবে বলেন, বলতে শিখেন। মোবাইল বন্ধ করেছেন রাত 3টায়, বড় মোবাইল আছে, বড় মোবাইলের অপর নাম জেনা। কেন? সব সময় তো ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলের অপর নাম হলো জাদু। পেশাব পায়খানা তো মোবাইল নিয়ে যায়। মোবাইল তাকে জাদু করেছে। মোবাইলের মধ্যে সবসময় ল্যাংটা মেয়ে নাচছে। দেখো, রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ বলছেন লাম ইয়াতমাসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন জান্নাতের মেয়েদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, কোনোদিন জিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এই কথা আল্লাহ বলছে। আপনি সহজেই তাকে ভোগ করতে চান? অত সহজ? হাদিসে কুদসি আল্লাহ বলছেন আদাতু লিইবাদিয়াস সালিহিনা, ভালো বান্দা দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি সুন্দরী মহিলার ব্যবস্থা করেছি, যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যেটা মানুষের কান কোনোদিন শোনেনি, যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা মানুষের ধারণার বাইরে। হাদিসে কুদসি, বুখারী মুসলিম। তার নাম জান্নাত। হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাতু লিমাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষেতে জান্নাত ঘেরা আছে। অনেক নিয়মের নাম জান্নাত, অনেক কষ্টের নাম জান্নাত, অনেক ত্যাগ তিতিক্ষার নাম জান্নাত, আর মন মতো চলার নাম জাহান্নাম। টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, টাকন দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে, মানুষকে অপমান করে ক্ষমতা দেখিয়ে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 1 মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না, দলীয় ক্ষমতা দেখাবেন না, টাকার ক্ষমতা দেখাবেন না। স্বাভাবিক বসবাস করেন। কয়দিন বাঁচবেন? একেবারেই স্বাভাবিক, একবারে খুব সাধারণ হয়ে
নরম হয়ে লাউ জয় হয়ে কোনো রকম করে বেঁচে থাকেন।